তো বন্ধুরা আমরা এখানে কি দেখব? আমরা এখানে ক্ষেত্রফল ভেক্টরের দিক দেখব। এটা বেসিক্যালি গত ক্লাসে আমরা দেখে এসেছিলাম, বাট গত ক্লাসের এই জিনিসটাই তোমরা কেমন বুঝেছো সেটার জন্য আমি একটা ম্যাথ প্রবলেম এখানে দিচ্ছি। ম্যাথ প্রবলেম মানে একটা ছোট্টখাটো প্রবলেম, যেটা ছাড়া আজকের ক্লাসটা আমরা বুঝবো না, সেজন্যই ম্যাথ প্রবলেমটা দেওয়া। তো আমরা গত ক্লাসে এই জিনিসটা তো পুরোপুরি দেখে এসেছিলাম। তো এইখানে আমাদের বলতো, যদি এমন হয় যে কোনো একটা রাশিমালা আমার তলের সাথে 20 ডিগ্রি কোণ করে আছে, ধরো এই যে এটা একটা তল, এই তলের সাথে কোনো একটা রাশিমালা 20 ডিগ্রি কোণ করে আছে। আমি যদি একটু এঁকে দেখাই, ধরো এই তলের সাথে সে 20 ডিগ্রি কোণ করে আছে, এটা ধরে নাও 20 ডিগ্রি। তো এটা 20 ডিগ্রি যদি হয়ে থাকে, তাহলে তোমাকে যদি বলে সেই জিনিসটা ক্ষেত্রফলের সাথে কত কোণ করে আছে, তাহলে ক্ষেত্রফল তো আমরা জানি এই বরাবর হয়। তো ক্ষেত্রফল যদি এই বরাবর হয়, তাহলে এই কোণটা কত আসবে? এই কোণটা কিন্তু যেহেতু আমার এই পুরোটা মিলে 90 ডিগ্রি হবে। তল হচ্ছে এই দাগটা, আমি যদি কালারগুলো একটু চেঞ্জ করে দেখাই, সো তলের দাগটা আমি ধরো কালো কালার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার তলের দাগটা। আর আমি ধরো ক্ষেত্রফলের দাগটা ব্লু কালার দিয়ে দিচ্ছি। যদি সো ক্ষেত্রফলের দাগটা আমি যদি ব্লু কালার দিয়ে দিই, তাহলে তল আর ক্ষেত্রফল কত কোণ করে থাকবে? তল আর ক্ষেত্রফল পরস্পরতে 90 ডিগ্রি কোণ করে থাকবে। সো তল আর ক্ষেত্রফল পরস্পরতে 90 ডিগ্রি কোণ করে থাকলে এটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? 90 - 20, দ্যাট মিনস 70। সো এই কনসেপ্টটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে আজকে ক্লাসটার জন্য, সেই জন্য আমি এই প্রবলেমটা দেখিয়ে আজকে ক্লাসটা শুরু করতে চাচ্ছি। সো বন্ধুরা, আজকে আমরা তড়িৎ ফ্লাক্স নিয়ে আলোচনা করব। সো তড়িৎ ফ্লাক্স নিয়ে আলোচনার সময় তোমাকে একটা বাস্তবের উদাহরণের সাথে এক্সপিরিয়েন্স করিয়ে আমি তড়িৎ ফ্লাক্সটা বোঝাবো। কারণ আমরা তড়িৎ আধান এগুলো খালি চোখে দেখি না, তড়িৎ বলরেখা এগুলো খালি চোখে দেখি না, ফিলও করতে পারি না। আমরা এখন এমন একটা জিনিস নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো যেটা অ্যাকচুয়ালি আমরা ফিল করতে পারি। এখানে দেখো একটা জানলা আছে, জানলা খুলে দিলে রুমে অবভিয়াসলি বাতাস প্রবেশ করবে, এটা আমরা সবাই জানি। বাট জানলা খুলে দিলে রুমে যে বাতাসটা প্রবেশ করবে সেটা কিসের ওপর নির্ভর করে? একটু চিন্তা করে দেখো বন্ধুরা, জানলাটা কতখানি খুলেছ? ধরো আমি এতটুকু যদি জানলাটা খুলি, তাহলে যে পরিমাণের বাতাস প্রবেশ করবে, এতখানি জানলাটা খুললে আর একটু বেশি বাতাস প্রবেশ করবে, এতটুকু জানলা খুললে আরও বেশি বাতাস প্রবেশ করবে। দ্যাট মিনস জানলা কতটুকু খুলেছ সেটার উপরে কিন্তু আমার রুমে বাতাসের পরিমাণটা নির্ভর করে। অর্থাৎ বাতাসের পরিমাণ ততই বেশি হবে যত আমি বেশি ক্ষেত্রফল পরিমাণ অংশ খুলে দেব। এখন যদি এই জায়গাটা থেকে আমরা দেখতে চাই যে আমাদের একটা রুমে যে বাতাস আসছে, এই বাতাসের বেগটার ওপরও কিন্তু রুমে বাতাসের পরিমাণটা নির্ভর করবে। জানলা তুমি খুলেছো একটা নির্দিষ্ট পরিমাণ, ঠিক আছে, বাট বাইরে অনেক জোরে বাতাস বইছে, তাহলে রুমে কিন্তু বেশি বাতাস ভরে যাবে। আর জানলা তুমি খুলেছো আগের মতনই, বাট রুমের বাতাসের বেগটা অনেক অল্প, তাহলে কিন্তু রুমে বাতাস তোমরা তত পাবে না। তার মানে বাতাসের বেগটা যদি বেশি হয়, তাহলে রুমে বাতাসের পরিমাণটা বেশি আসবে, বাতাসের বেগটা যদি কম হয়, রুমে বাতাসের পরিমাণটাও কিন্তু কমে যাবে। আচ্ছা, তো আমরা এই দুইটা জিনিসের উপরে তো রুমে বাতাসের পরিমাণটা দেখলাম নির্ভর করে। এছাড়াও কিন্তু আরেকটা জিনিস আছে যেটার উপরে রুমে বাতাসের পরিমাণটা নির্ভর করবে। চিন্তা করে দেখো তো, বাতাস রুমে জানলা একটা নির্দিষ্ট পরিমাণ খুলেছ, ভালো কথা, আর বাতাসটা তোমার আসছে এইভাবে। সো বাতাসটা তোমার যদি এরকম কাত করে আসে আর সোজা করে আসে, তাহলে কি রুমে বাতাসের পার্থক্য পাওয়া যাবে না? সো আমরা যদি বাতাসটাকে কাত করে দেখি, তাহলে একটু কম বাতাস পাবো তুলনামূলক। এটা সোজা যদি লম্বভাবে আসতো জানলার তলের সাথে, তাহলে কিন্তু রুমে বেশি বাতাস আসতো। তার মানে কি? তার মানে বাতাসের বেগের দিকটা কোন দিকে আছে সেটার উপরে নির্ভর করে। এখন বাতাসের বেগের দিকটা কোনটা আমরা কার সাথে নিরূপণ করব? মানে এরকম একটা সম্পর্ক যদি দাঁড় করাতে চাই, তাহলে তো আমাদের কোন দিয়ে সম্পর্ক দাঁড় করাতে হবে। সো কোনটা কার সাথে আমরা মাপবো? সেটা হচ্ছে জানলার যেই অংশটার ক্ষেত্রফল তুমি খুলেছো সেই ক্ষেত্রফলের দিকের সাথে। ক্ষেত্রফল কোন দিকে হয়? এটা তো জানলার তলটা, রাইট? এই পৃষ্ঠটা জানলার তলটা, আর জানলার তলের সাথে লম্ব বরাবর হয় কি? ক্ষেত্রফলের দিকটা। এখানে কালো কালার দিয়ে যে অ্যারোটা দেখতে পাচ্ছ, সেটা আসলে কি ইন্ডিকেট করে? জানলার ক্ষেত্রফলের দিক। সো ক্ষেত্রফলের দিকের সাথে আমরা ধরে নিলাম জানলার মধ্যে যে বাতাসটা আসছে সেই বাতাসের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে থিটার সাপেক্ষে বাতাসের বেগের সাথে জানলার ক্ষেত্রফলের কোণ যদি থিটা হয়, তাহলে থিটার সাপেক্ষে আমরা রুমে বাতাসের পরিমাণের একটা সম্পর্ক প্রকাশ করতে চেষ্টা করি। চলো, সো যদি বাতাসটা এইভাবে আসে, মানে ক্ষেত্রফল তো লম্ব বরাবর আছে তলের, আর বাতাসটাও তলের লম্ব বরাবর, মানে খাড়াভাবে আসে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো কালো কালারের লাইনটা আর নীল কালারের লাইনটার মধ্যবর্তী কোণ কত? দুইটাই একই দিকে আছে, মধ্যবর্তী কোণ 0। এইভাবে যদি বাতাসটা আসে, তাহলে কি সবচেয়ে বেশি বাতাস রুমে প্রবেশ করবে? বোঝাই যাচ্ছে। আবার চিন্তা করো, যদি বাতাসটা যদি এইভাবে আসে, ক্ষেত্রফলের দিক তো আমার তলের লম্ব বরাবর বাইরের দিকে, অর্থাৎ আমার এইটা হচ্ছে ক্ষেত্রফলের দিক,
ঠিক আছে। সো ওই তলের সাপেক্ষে চিন্তা করলে ওইটা হচ্ছে বাইরের দিকে আর কি। সো এটা হচ্ছে আমার তলের লম্ব বরাবর যেই ক্ষেত্রফলটা হচ্ছে সেই ক্ষেত্রফলের দিক, আর এটা হচ্ছে বাতাসের বেগের দিক। সো বাতাসটা যদি এইভাবে যায় তাহলে আদৌ কি কোনো বাতাস রুমে প্রবেশ করবে? জানলা খোলা থাকলেও প্রবেশ কিন্তু করবে না। তার মানে থিটা যদি 90 ডিগ্রি হয়, মানে জানলার ক্ষেত্রফলের দিক আর বাতাসের বেগের দিক এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে রুমে কোনো বাতাস আসবে না। তাহলে এমন একটা ত্রিকোণমিতিক আমাদের নিতে হবে যেই ত্রিকোণমিতিক অনুপাতটা 0 ডিগ্রিতে রুমে বাতাস আসবে, মানে সর্বোচ্চ ভ্যালু দিবে, 90 ডিগ্রিতে রুমে কোনো বাতাস আসবে না, অর্থাৎ 0 ভ্যালু দিবে। তো চিন্তা করে দেখো, কজ এই সম্পর্কটা স্যাটিসফাই করে না? কজ 0-র মান হচ্ছে ফুল মানে 1, কজ 90 ডিগ্রির মান কত? 0। সো আমরা সম্পর্কটা এভাবে লিখতে পারি, রুমে বাতাসের পরিমাণটা আসলে কজ থিটার সমানুপাতিক, যেখানে থিটা হচ্ছে কি বাতাসের বেগের সাথে জানলার ক্ষেত্রফলের কোণ। তাহলে আমরা কয়টা সম্পর্ক পেলাম? আমরা রুমে বাতাস মাপার জন্য 3টা সম্পর্ক পেলাম। সেটা হচ্ছে রুমে বাতাসের পরিমাণ সমানুপাতিক ক্ষেত্রফল সমানুপাতিক বাতাসের বেগ সমানুপাতিক বাতাসের বেগের দিকের সাথে জানলার ক্ষেত্রফলের মধ্যবর্তী কোণের কোসাইনের মান। এখন আমরা পড়ছি তড়িৎ ফ্লাক্স, তাহলে আমরা এই জিনিসটা কেন বললাম? আমি বলেছি এই জিনিসটা তো আমরা ফিল করতে পারি। এই একই রকম জিনিসই আসলে তড়িৎ ফ্লাক্স। রুমে বাতাসের পরিমাণটা ঠিক একই রকম আমরা চিন্তা করতে পারি তড়িৎ ফ্লাক্সকে। ক্ষেত্রফলটাকে আমরা কোনো একটা তলের মধ্য দিয়ে তড়িৎ প্রাবল্য রেখাগুলো মানে বলরেখাগুলো যেতে যদি দেই, তাহলে সেই ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সের ভ্যালুটা ঠিক রুমে বাতাসের পরিমাণের মতন, আর জানলার ক্ষেত্রফলটা সেই তলের ক্ষেত্রফলের মতন, আর বাতাসের বেগটা আমাদের যেই প্রাবল্যগুলো যাচ্ছে মানে প্রাবল্য রেখা মানে তড়িৎ প্রাবল্যগুলো যাচ্ছে সেই প্রাবল্যের মতন। আর কস থিটা আগের ক্ষেত্রে কী ছিল? বাতাসের বেগের সাথে জানলার ক্ষেত্রফলের কোণ, আর এখন তড়িৎ প্রাবল্যের সাথে তলের ক্ষেত্রফলের কোণ হিসেবে চিন্তা করতে পারি। মানে একটা তলের মধ্য দিয়ে যদি প্রাবল্য ই যায়, তো ওই প্রাবল্যের সাথে মানে ই এর সাথে তলের ক্ষেত্রফল মানে যেই তলের মধ্য দিয়ে প্রাবল্যটা যাচ্ছে সেই তলের ক্ষেত্রফলের দিকের মধ্যবর্তী কোণ থিটা। তার মানে আমরা কিন্তু তড়িৎ ফ্লাক্সটাকে বাতাসের বেগের পরিমাণের সাথে তুলনা করতে পারি। এইটা থেকে যদি চলক দিয়ে আমরা প্রকাশ করি, তড়িৎ ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি, তো আমরা এটা ফাই লিখলাম। ক্ষেত্রফল এটা তো এরিয়া এ দিয়ে প্রকাশ করি, তড়িৎ প্রাবল্যকে ই দিয়ে প্রকাশ করি, আর কস থিটা হচ্ছে এ আর ই এর মধ্যবর্তী কোণ। তো এই সম্পর্কটা থেকে আমরা সমান সমান নিয়ে আসলে আমাদের একটা ধ্রুবক আসবে সমানুপাতিক থেকে। এই ধ্রুবকটা আমাদের এই ক্ষেত্রে হিসাব করে আসছে কত? 1। সো ফাই ইকুয়াল টু তাহলে কি এ ই কস থিটা। তো এই যে এই সম্পর্কটা আসলো, এই সম্পর্ক থেকেই বলতে গেলে আমাদের বইতে তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞাটা তোমরা পাবে। তো সংজ্ঞাটা আমি একটু বুঝিয়ে দিই। এখানে তলের ক্ষেত্রফল তো এ দেওয়া আছে, কোনো তলের ক্ষেত্রফল, এবং এর পরের অংশটা হচ্ছে এই অংশটা ইন্ডিকেট করছে, এবং এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ক্ষেত্রের লম্ব উপাংশের গুণফলকে আমি যদি একে দেখাই, এটা ধরো আমাদের তলটা ব্লু কালার দিয়ে যেটা আঁকলাম, এটা আমাদের ধরো তলটা, ঠিক আছে। সো এটা আমাদের তল। তো এই তলের সাথে আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দেখাই, তো আমি যদি কালারটা চেঞ্জ করে দেখাই, ধরো সাপোজ আমি ব্ল্যাক কালার নিলাম। সো ব্ল্যাক কালারটা দিয়ে আমি এটার সাথে যেই ক্ষেত্রফলটা আছে ক্ষেত্রফলের দিকটা প্রকাশ করছি। ক্ষেত্রফলের দিকটা কি লম্ব বরাবর বাইরের দিক হয়, সেটা ক্ষেত্রফলের দিক মানে এ এর দিক, রাইট? আচ্ছা, আর একটা ই এর দিক আমার প্রকাশ করতে হবে। সো ই এর দিকটাকে আমি প্রকাশ করতেছি আর রেড কালারটা দিয়ে। সো এটা আমি ই এর দিকটা প্রকাশ করতেছি। ধরো সাপোজ আমাদের এটা হচ্ছে ই এর দিক, তাহলে এটা হচ্ছে আমাদের ই এর দিক। আর থিটাটা তাহলে কোনটা? থিটাটা বন্ধুরা তাহলে কিন্তু থিটাটা কিন্তু হবে এই জিনিসটা, থিটা হবে এই রাশিমালাটা। তাহলে চিন্তা করে দেখো, আমি ই কস থিটা যদি লিখি, শুধু এতটুকু অংশটা যদি লিখি, ই কস থিটাটা আসলে কী বোঝাচ্ছে? ই কস থিটাটা আমি কালারটা চেঞ্জ করে দেখাই। ই কস থিটাটা আমার বোঝাচ্ছে যে এই জায়গায় যদি আমি একটা অভিক্ষেপ নিলে এই অংশটা ই কস থিটা বোঝাচ্ছে না? মানে জাস্ট একটা উপাংশ, কার উপরে উপাংশ? ই এর ওপর একটা উপাংশ, কারণ ই আর এর মধ্যবর্তী কোণ থিটা। তোমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ে এসেছো আমার কাছে, যে যার উপাংশ নিতে হয় তার মান, যেমন ই এর মান এখানে নেওয়া হয়েছে, আর যার সাথে উপাংশ নিতে হয় তার সাথে কোণের মান। তার মানে ই কস থিটা আসলে এই সবুজ কালারের লাইনটা বোঝাবে, এটা হচ্ছে ই কস থিটা। তাহলে দেখো তো এইটা এ এর সাথে, অর্থাৎ ক্ষেত্রফলের সাথে এই জিনিসটা আসলে কি? ক্ষেত্রফলের সাথে এই জিনিসটা হচ্ছে অনুভূমিক উপাংশ, মানে এইটার অনুভূমিক এর ওপরে এর অনুভূমিক উপাংশ হচ্ছে ই কস থিটা। বাট তলের সাথে কি এটা লম্ব উপাংশ না? মানে তলের সাথে কিন্তু এটাই লম্বভাবে আছে, তার মানে ই কস থিটাটাও লম্বভাবে আছে। সো এখন তোমরা পড়ে দেখলে বুঝতে পারবে, কোনো তলের ক্ষেত্রফল মানে এটা হচ্ছে এই অংশটা, এবং এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ক্ষেত্রের মানে তড়িৎ ক্ষেত্রের লম্ব উপাংশের গুণফলকে কার সাথে? তলের সাথে তড়িৎ ক্ষেত্রের লম্ব উপাংশ। দ্যাট মিনস ই কস থিটাটা কি? এই মানটা দিয়ে বোঝানো হচ্ছে, যে এই কথাটা দিয়ে
ই কস থিটাটাকে বোঝানো হচ্ছে। সো ই কস থিটা। তো আমরা এ আর ই এর গুণফলকে আমরা কি বলতেছি? তড়িৎ ফ্লাক্স বলতেছি। সো সংজ্ঞাটা নিশ্চয়ই বোঝানো গেল। তো এখানে খেয়াল রাখা জরুরি, আমাদের যেই ক্ষেত্রফল কোণটা আছে এই কোণটা কার কার মধ্যবর্তী কোণ? এটা কিন্তু আমাদের এ আর ই এর মধ্যবর্তী কোণ। তো এটার একক কি হবে বন্ধুরা? এটার একক হতে পারে কি? মিটার স্কোয়ার নিউটন পার কুলম। দ্যাট মিন্স নিউটন পার কুলম মিটার স্কোয়ার। এটাকে এভাবে লিখি, নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এটাকে কিন্তু আরেকভাবেও লেখা যায়। চিন্তা করে দেখো, এ কি একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির মান, ই কি একটা ভেক্টর রাশির মান, আর কস থিটা কি? ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণের কোসাইনের মান। তাহলে আমি যদি বলি প্রথম ভেক্টরের মান গুণ দ্বিতীয় ভেক্টরের মান গুণ তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের মান, তাহলে তোমাদের কাছে একটা পরিচিত শব্দ মনে হচ্ছে। এটা কিসের মতো? ডট গুণনের মতো। তো আমরা লিখতে পারি কিন্তু এরকম যে phi ইকুয়াল টু এ ভেক্টর ডট ই ভেক্টর। সো এটা আমার চলে আসলো কি? তড়িৎ ফ্লাক্সের ভেক্টর রাশিমালা। তাহলে বলো তো তড়িৎ ফ্লাক্স রাশিটা আসলে কি? তড়িৎ ফ্লাক্স রাশিটা আসলে কিন্তু একটা স্কেলার রাশি, ঠিক বাতাসটার মতনই। কিন্তু চিন্তা করে দেখো, তোমার রুমের বাইরে দিয়ে যখন বাতাসগুলো বয়ে যাচ্ছিল তখন কিন্তু তার বেগ ছিল, বাট তোমার রুমে যখন বাতাসগুলো আসলো তখন কি হচ্ছিল? সেগুলো থেমে গিয়েছে। সো বাতাসগুলো থেমে জাস্ট একটা পরিমাণ হিসেবে আছে তোমার রুমে বাতাসের একটা পরিমাণ তুমি পাচ্ছ, কিন্তু কোনো দিক কিন্তু তুমি পাচ্ছ না। তাহলে ফ্লাক্সকে আমরা কার সাথে তুলনা করেছি? রুমে বাতাসের পরিমাণের সাথে। তাহলে ফ্লাক্সও কিন্তু একটা স্কেলার রাশি, ঠিক রুমে বাতাসের পরিমাণের মতনই। আর ক্ষেত্রফল এটা একটা ভেক্টর রাশি, ই একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টরের ডট গুণনের ফলেই কিন্তু স্কেলার রাশি আসে, তাই এটা একটা স্কেলার রাশি। তো আমরা কিন্তু তার মানে আমাদের এ দিয়ে দিলে, ই দিয়ে দিলে, থিটা দিয়ে দিলে ম্যাথ করতে পারি। আবার এ ভেক্টরের ভেক্টর ফর্ম বলে দিল কোনো তলের ক্ষেত্রফল এ ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 7k ক্যাপ, ই ভেক্টরের ভেক্টর ফর্ম ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 100k ক্যাপ। তাহলে কিন্তু আমরা গুণ করে, ডট গুণন আমরা পারি না, ডট গুণন করেও কিন্তু ফ্লাক্সের মান বের করতে পারি। সো দুইটা টাইপের প্রশ্ন আমাদের এখান থেকে ছোটো ছোটো আসা সম্ভব। এটার একক তো বলেছি নিউটন মিটার স্কোয়ার পার কুলম। তো চলো একটা ম্যাথ করে আসি। এখানে কি দেওয়া আছে? 2 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তলের মধ্য দিয়ে 4 নিউটন পার কুলম মানে সুষম তড়িৎ ক্ষেত্র তলের সাথে 60 ডিগ্রি কোণ করে গমন করছে। তলটির মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? কী কী দেওয়া আছে? এ দেওয়া আছে, আর দেওয়া আছে কি? আমাদের 4 নিউটন পার কুলম, ই এর ভ্যালু দেওয়া আছে। সো আমি লিখে ফেলি আমাদের কাছে কী কী দেওয়া আছে। আমাদের কাছে ই দেওয়া আছে 4 নিউটন পার কুলম, এ দেওয়া আছে 2 মিটার স্কোয়ার। আর এখানে 60 ডিগ্রি যে কোণটা, এটা কিন্তু বুঝতে হবে ভিজুয়ালাইজ করে কীরকম। এটা যদি আমাদের ক্ষেত্রফলটা হয়, সো এই 2 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যদি প্রাবল্যটা এইভাবে যায়, সো আমাদের কাছে কিন্তু 60 ডিগ্রি যে কোণটা দেওয়া আছে সেই কোণটা কিন্তু তলের সাথে, মানে এটা যদি তলটা হয় তলের সাথে 60 ডিগ্রি কোণ, বাট ক্ষেত্রফল কিন্তু লম্বভাবে থাকে। এটা হচ্ছে ক্ষেত্রফলের সাইনটা, ক্ষেত্রফলের দিকটা। তাহলে ক্ষেত্রফলের সাথে কত কোণ? এটাই তো আমরা থিটা, রাইট? তো আমরা কিন্তু বের করব এই কোণটা বেসিক্যালি। থিটা কিন্তু এইটা না। অনেকেই ভুল করে ম্যাথে, যেটা কোণ দেওয়া থাকে সেটাকেই থিটা হিসেবে ব্যবহার করে ম্যাথ করে দেয়, বাট এটা কিন্তু থিটাটা না, বরং থিটাটা কি? এই কোণটা। সো এই যে এই থিটা কোণটা আমরা বের করব, এটা কিভাবে বের করতে পারি? পুরাটা হচ্ছে 90 ডিগ্রি। সো আমি 90 থেকে 60 বাদ দিলেই কিন্তু আমি এই কোণটা পেয়ে যাব। সো এইটা আর এটা 90 ডিগ্রি, যেহেতু এটা তল, এটা ক্ষেত্রফল, তল আর ক্ষেত্রফল পরস্পর সাথে 90 করে থাকে। তো তলের সাথে কেউ যদি 60 করে থাকে তাহলে সেই ক্ষেত্রফলের সাথে 90 - 60, দ্যাট মিনস 30 ডিগ্রি করে আছে। সো এটা যেন আমরা ভুল না করি পরীক্ষা হলে। সো ফাই ইকুয়াল টু কি? এ ই কস থিটা। এ এর ভ্যালু জানি, ই এর ভ্যালু জানি, থিটার ভ্যালু জানি। সো সবগুলো যদি বসিয়ে দিই তাহলে আমার ফাইটা কিন্তু চলে আসবে। কত আসছে? 6.928 নিউটন মিটার স্কোয়ার পার কুলম। তাহলে এটা হচ্ছে আমার কি? তড়িৎ ফ্লাক্সের রাশিমালা। সো তড়িৎ ফ্লাক্সের রাশিমালাটা আমরা এরকমভাবে খুব সহজেই বের করে ফেলতে পারি। তো তড়িৎ ফ্লাক্স নিয়ে আমাদের আরও আলোচনা থাকবে পরের ক্লাসে। আজকের ক্লাসে আমরা যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলোতে কিন্তু এ আর ই এগুলো কিন্তু ধ্রুবক ছিল। এমন না যে প্রাবল্যের মানটা এখানে একরকম, এখানে আরেক রকম, এখানে একরকম, এখানে আরেক রকম। 2 মিটার স্কোয়ার জায়গা জুড়ে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ই এর মানটা ধ্রুবক ছিল, আর থিটার মানটাও কিন্তু ধ্রুবক ছিল। আমি যদি এই রেখাটার সাথে থিটা বের করতাম, যেটা আসতো, এই রেখাটার সাথেও থিটা বের করতাম, সেটাই কিন্তু আসতো। কোণ কিন্তু আলাদা হতো না, প্রত্যেকটা প্রাবল্য রেখার জন্যই থিটা কিন্তু একই। সো ই আর থিটা যখন ধ্রুবক তখন আমরা এই সূত্র ব্যবহার করব। পরের ক্লাসে বেসিক্যালি আমরা দেখব যদি ই আর থিটার ভ্যালুগুলো চেঞ্জ হয় তাহলে জিনিসটা কীভাবে পরিবর্তিত হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।